বগুড়া সারিয়াকান্দিতে কেশুর আলু চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। দাম ভালো পাওয়ায় প্রতি বিঘা জমিতে লাখ টাকার বেশি আয় হচ্ছে। কেশুর আলুর বীজ বিক্রি করেও লাভবান হচ্ছেন কৃষক। উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামসহ বাঙালি নদীর কিনারার জমিগুলোতে কেশুর আলু চাষ বেশি হয়েছে। গত বছর ভালো লাভ পেয়ে এবছর তারা অধিক জমিতে কেশুর আলু চাষ করেছেন। এটি চাষ করতে খুবই কম খরচ হয় এবং রোপণের পর পরিচর্যাও কম করতে হয়। সাধারণত দু-একটি চাষ দিয়ে জমিতে কেশুর আলুর বীজ বপন করতে হয়, তারপর আর কোনো পরিচর্যা না করলেও চলে। শুধুমাত্র উত্তোলনের সময় জমি থেকে কেশুর আলু উত্তোলন করতে হয়। সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী গত বছর এই উপজেলায় ৫ হেক্টর জমিতে কেশুর আলুর আবাদ হয়েছিল। ফলন হয়েছিল হেক্টর প্রতি ২০ থেকে ২২ টন। এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬ হেক্টর, কিন্তু লক্ষ্যমাত্রা পেরিয়ে ৭ হেক্টর জমিতে কেশুর আলুর আবাদ হয়েছে। সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত কেশুর আলু জমিতে রোপণ করতে হয়। ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত ফসল সংগ্রহ করা যায়। কৃষক বলেন, গত বছর ১ বিঘা জমি আবাদ করছিলাম, ১৫,০০০ টাকা খরচ করছে। আপনার বিক্রি করছিলাম ২.৫ লক্ষ টাকা। শতকে ১ শতক জমি আলুর আবাদ তুললে আমাদের ৩ মণ আলু তোলা যায়। খুব লাভজনক ফসল। গতবারে আমি ১ বিঘা জমি আবাদ করছিলাম, খুব লাভ করছিলাম। এবারও আমি করছি, এবার এখনও আমি তুলতে ধরি নাই আর কি, এখন তুলবো ইনশাআল্লাহ। এই আবাদ করে খুব আমাদের এলাকার কৃষকও খুব লাভজনক। আমি কেশুর আলু করছিলাম ১২০০, মোটামুটি ভালো লাভ হয়েছে। আমরা প্রতি বছরই করি, এটা খুব ভালো লাভ আসে, খরচও কম হয়, লাভ আসে। ৭০-৮০ টাকা বিক্রি করা যায়। ২০ শতক আবাদ করছি, ভালো ফলন হয়েছে, মোটামুটি খারাপ হয়নি, খুব ভালো হয়েছে। যে আবার জন্য আর কি দামটা কমে গেছে, তাছাড়া ফলন খুব ভালো। আমাদের এখানে বিঘে প্রতি খরচ হয় ১৫-১৬ হাজার টাকার মতো আলু। আর এটা আলু প্রথমে যদি ওঠানো হয় সেই ক্ষেত্রে আপনার দাম একটু বেশি পাওয়া যায়। মাঝামাঝি সময়ে তুলতেছি তো একটু বাজার খারাপ, এখন ৩০-৪০ টাকা কেজি বিক্রি করা যাচ্ছে আর কি। আর আমাদের এখানে আলুটা প্রায় মেলা দিন হলে ১৫-২০ বছরের কাছে থেকে আমরা করে আসতেছি। সর্বোচ্চ ৮০ টাকা ৭০ টাকা এরা প্রথমে বিক্রি করছে। আর এখন একটু সবাই তুলছে তো একটু মানে মাঝামাঝি সময় একটু দাম কম, আর তার মধ্যে একটু শীত বেশি, মানে আলুর আবারটা খুব লাভজনক। এখানে ১০ শতক জমিতে আমরা দেখছি যে ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত খরচ হয়, কিন্তু এখানে যখন এটা হারভেস্ট করে বাজার পর্যন্ত যায়, কিন্তু ওনার মুখ থেকে আমরা শুনছি যে এখানে সে ১ লক্ষ টাকার পর্যন্ত বিক্রি করতে পারছে। কিন্তু এটা যখন আপনার ফলনটা বড় হবে, আমরা যেটা দেখতেছি যে এখানে খুব শর্ট টাইম আসে ফলনটা। এখানে ৯০ থেকে ১২০ দিনের মধ্যে হারভেস্ট করা যায়, কিন্তু অনেকেই মানে বেশি মুনাফার আশায় ৯০ দিনে যদি হারভেস্ট করে সেখানে একটু লাভবান কম হয়, কারণ ফলটা ছোট হয়। আর যখন ১২০ দিনে হারভেস্ট করে তখন ফলটা বড় হয় এবং ওজন বেশি পায়। এই জন্য আমরা কৃষকদেরকে বলি আপনারা একটু ১২০ দিন পরে হারভেস্ট করবেন, তাহলে লাভবানটা বেশি হবে। সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্না বলেন, গত কয়েক বছর ধরেই কৃষকেরা কেশুর আলু চাষ করে লাভবান হচ্ছেন। এটি চাষে সাধারণত খুবই কম খরচ হয়, কিন্তু লাভ বেশি হয়। কেশর আলু মেক্সিকান টার্নিপ বা জিকামা ভিটামিন সি, আঁশ, শর্করা, ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন কমাতে সাহায্য করে এবং এতে থাকা অ্যান্টি ক্যান্সার উপাদান ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। এটি মিষ্টি ও ঠান্ডা স্বাদের হওয়ায় কাঁচা বা রান্না করে খাওয়া যায় এবং ডায়াবেটিস রোগীর জন্য উপকারী। সুমন সাহার রিপোর্ট, সারিয়াকান্দি সংবাদ। আমাদের এই রিপোর্ট ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে সারিয়াকান্দি ফেসবুক পেজের পাশে থাকবেন। নতুন রিপোর্টগুলো দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।